সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও পলাশের বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন ভূমি ও স্থাপনায় ফাটল যেন বয়ে বেড়াচ্ছে ভূমিকম্পের ক্ষত। সেই আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে স্থানীয়রা। তবে শিশু কিশোরদের মাঝে ভূমিকম্পের আতঙ্ক অনেকটা ট্রমায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমি বসেছিলাম, আমার চেয়ারটা বেঁকা হয়ে গিয়েছিল। তো তখন আমি আমার ম্যামকে নিয়ে নিচে যাই। নিচে যাওয়ার পরে বসেছিলাম। পরে ভূমিকম্প শেষ হওয়ার পর আমরা আমার বাসায় আসি। তুমি কি এখন ভয় পাও? হ্যাঁ, রাত্রেবেলা ভয় লাগে শোয়ার সময়। মনে হয় যে এখন একটু হাঁটলেই মনে হয় যে ভূমিকম্প হচ্ছে। পড়তেছিলাম, পড়ার সময় যখন ভূমিকম্পটা হয়েছে তখন টিচার আমাদেরকে বাইক করে দেয়া, তারপরে সেও বের হয়ে গেছে। পরে যা অনেক তীব্র আকারে হওয়াতে আমি পড়েও গেছিলাম সিঁড়িতে। হ্যাঁ, এখনও করে, কারণ আমাদের বিল্ডিংগুলা মোটামুটি ফাটছে, তাহলে বলে এর জন্য মাঝে মাঝে বিল্ডিংয়ে উঠলে ভয় করে যে যদি এটা ভাঙে পড়ে যায়, এরকম ভয় কাজ করে। এখন কাজ করে না, যে আমার মতো ভয় কাজ করে তাদের মধ্যে, তারাও বাসায় বেশি থাকে না, বেশিরভাগ সময় বাইরে থাকে তারা। এখন কি অবস্থা বলো তো, তোমাদেরকে ভয় কাজ করে? হ্যাঁ, আমাদের মনে অনেক ভয়, বাসায় থাকতে পারছি না। কেন? বাসা অনেক ভাঙ্গা, রাতের বেলা আরো বেশি কাজ। কিরকম? রাতের বেলা যেমন মনে হয় বাসা কাঁপছে। অভিভাবকরা বলছেন, অনেক শিশু কিশোর মধ্যরাতে অনুভব করেন ভূমিকম্পের আতঙ্ক। কেউ টিনের চালে কিছু একটা পড়লেই মনে করে এই বুঝি ভূমিকম্প শুরু হলো। আবার কোনো কারণ ছাড়াই কিছু শিশুর মাঝে কাজ করছে ভূমিকম্পের ভয়। এরা তো ছোট মানুষ, ভয় পাবেই। আমরা যা দেখছি জীবনে দেখিনি, যার জন্য ভয় আমাকেই করে। শোয়ার কথা বললো না, শুতে গেলেও ভয় করে যে ভাই না করে না, কিংবা দৌড়ে যাওয়ার সুযোগ পাই কিনা, এরকম ভয় করে। বাচ্চারা রাত্রে হইলে ঘুমায় না। কালকে স্বামী 3 বার উঠছে, ও মা তুমি উঠো উঠো, খাট লড়তেছে। আমি কি চুপ, হয় না, আর ভূমিকম্প হইতো না, হইলে আবার দেরি আছে হইতে। তারপর আমাকে ওইখানে কলেজ আছে, কলেজে একেবারে ডাইবটা নিচে গেছে গা, ফাটল দূরে গেছে গা। সবাই অনেক ভয় পাইছি আমরা এই ভূমিকম্পতে। এখন আমরা আতঙ্কিতভাবে আছি। ভূমিকম্পের স্পষ্ট সাক্ষ্য হয়ে আছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনের দেবে যাওয়া রাস্তাটি। গত পরশু সোমবার সেই রাস্তায় মাটি ফেলা হয়েছে। কলেজটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আরিফ পাঠান জানান, শিশু কিশোরদের সেই আতঙ্ক কাটিয়ে তুলতে একসঙ্গে কাজ করছে স্কুল প্রশাসন। শিক্ষার্থীদের মনে যেন ভূমিকম্পের আতঙ্ক দীর্ঘস্থায়ী না হয়, তাই তাদের ক্লাসে ফিরিয়ে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা হচ্ছে। শিক্ষার্থীরা যেন এই ভূমিকম্পকে কেন্দ্র করে নতুন কোনো আতঙ্কিত অবস্থায় না পড়ে, সেই জন্য আমরা একটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে ক্লাসরুমে ফিরে নিয়ে আসছি, যাতে ওরা এই জায়গাটিকে কমফোর্ট ফিল করে। এবং আমরা আমাদের গাইড টিচার দিয়ে, আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে আমরা সার্বক্ষণিক আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষা করেছি, এবং বাস্তব চিত্রটি আমরা ভিডিও বার্তার মাধ্যমে এবং শিক্ষকদের যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে সুস্পষ্ট মেসেজটি পৌঁছাতে পেরেছি। এবং এই জন্য আজকে আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কোনো শিক্ষার্থী এখানে অনুপস্থিত নাই। এদিকে শিশু কিশোরদের ভূমিকম্প ট্রমা কাটাতে উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে শিক্ষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবেলার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। যারা একদম শিশু বা ছোট বয়স বা টিনেজ, তারা লাইফ টাইমে প্রথম এটি দেখেছে বা প্রত্যক্ষ করেছে, সেজন্য এটা তাদের জন্য একটি বড় ধরনের ট্রমার বিষয়। এবং অনেক স্টুডেন্ট, বিশেষ করে ছোটো ছোটো শিশু বলা যায় যে ট্রমাটাইজড হয়ে গেছে, তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে বা অভিভাবকদের মাধ্যমে আমরা অনুরোধ পেয়েছি। সেই প্রেক্ষিতে আমরা অনেক স্কুলে যেগুলো ক্ষতিগ্রস্ত বেশি, সেখানে আমরা পরীক্ষা দেখা যাচ্ছে যে রানিং স্কুলের যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো ছিল, ক্লাস ছিল, সেগুলো 2 দিন পিছিয়ে দিয়ে আমরা নিরাপদ করেছি। এবং একই সাথে যেটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত হয়েছে, মিটিং হয়েছে, সেখানে অভিভাবক প্রতিনিধি বা শিক্ষক প্রতিনিধিরা ছিলেন, এবং ইউনিয়ন পর্যায়ে যারা ইউপি সচিব বা চেয়ারম্যান দায়িত্বে যারা আছেন, আমরা সবাইকে স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসেছি। আমরা বিভিন্ন সময় যে সামাজিক অপরাধ নির্মূলে যে মিটিংগুলো করি, সভা সেমিনার করি, অভিভাবক ক্যাম্পেইনগুলো করি, সেখানে আমরা এবার চেষ্টা করব যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কিছু ট্রেনিং বা এই ধরনের ধারণা দেওয়া যায়।